পরবর্তীকার আলম বলেন, এবারে আমরা বুঝতে পারলাম ইমান যারা আনছে তারা কিন্তু ক্ষতির মাঝে নাই। তবে খালি ইমান আনিয়া বইলে হয়ে না, নেক আমল করা লাগে। আর যারা পরস্পর মানুষের সত্যের উপদেশ দিব, হক কথা কইব, এ কিন্তু ক্ষতির মাঝে নাই। আজ থেকে 29 দিন আগে এক মানুষে এক জায়গায় উবাইয়া বেরদের বাস দিয়া এক মানুষে জিকাইল, তো মোটা বের কি দিয়া কিতা করস, রাস্তা বড় রই যার। যে মানুষে বেরদের ও মানুষে কইল, আমি একটু বড় করি রাস্তা রাখিয়ার, কেননা আমার হগর ওর চাচার মিউজিক গাড়ি যাইতো। আর জেগে জিকাইছে ওকে দারু বইয়া খর, তোর জায়গা তার গাড়ি যাইতো নি। খোঁজ যাই নিকু ক্ষতির মাঝে না ক্ষতির মাঝে নাই। আমি সংক্ষেপে ওয়াজ দিব ইনশাল্লাহ, বেশ জানি না তো, বুদ্ধি বাদ্ধি নাইও, ইলিমও নাই। যে মানুষটা এইখান হইতে পারছে তোর জায়গা আর হমুকর গাড়ি যাইতো নি, খোঁজ জানি মানুষ ক্ষতির মাঝে না ক্ষতির মাঝে নাই, ক্ষতির মাঝে। বস বুঝলিছ, একটা তো বুঝুক, দূরেই যাইবার কম নাই। পরস্পর মানুষে যে মানুষরা সবরের আদেশ দেই, মানুষ কিন্তু ক্ষতির মাঝে ডুবাইল নাই। একজন দুঃখ পাইয়া একজনের কাছে গিয়া কইল, ভাই অমুকে আমার বড় সেতার, হ্যাঁ বাড়ি যাব হলাইতে দে না, ছাগলকে তার বিটা থড়া মারতে দে না। আল্লাহর তুই মুরুখে যদি গিয়া মিরাশো ফোড়েতে বুঝা যাইব আত্মি পড়ি গেছে, কিতা করতাম কসাই। তো বুদ্ধি দিয়া হইলে কাম করস না, 498 কেট দিছে। কত কেস? 490। এখানে আমি মুখস্থ হই আর, কিন্তু 498 কিটা জিনিস আমি সিধা মূল্য ওটা আমি জানি না রে ভাই। অরিজিনাল মাত 498 কারো হয় আমি জানি না, কিন্তু ওলা শুনছি অত দ্বারা কেস হয়ে যায়। আর নইলে দেখ ভাই উড়ির পাতা দিয়ে আপনার খান ডে কপাল ডে লাল করিয়া গিয়া মাটারি হইয়া মানুষে কেস দিলাই, ইবু ক্ষতির মাঝে ডুবাইল নি না ডুবাইল নাই? জি ডুবাই। বস বুঝলিছেন তো? বস ও দুইটাও বলা বেশ দূরেই যাইবার কম নাই। তিনটা জিনিস পৃথিবীর বড় কঠিন, তিনটা জিনিস পৃথিবীর বড় কঠিন। এটা হইল মানুষের কথা। আত্মীরে উড়ো লওয়া বড় কঠিন। লইছিলেন কোনোদিন? এখন তাহলে হাত তুলে বলে আমি লইছি আত্মী উড়ো, এবারে আত্মীর বাচ্চা কোন তো উড়ো লইতে পারতাম না। 2 নম্বর ফিগুড়ারে গোসল করানি যায়নি সাবন দিয়া, মাথো না খানে পারবানি জিন্দগি ফিগুড়ারে সাবন দিয়ে গোসল করাইতা। 3 নম্বর নিজের বেটিরে আপনি 100% বুঝাইতে পারবানি, কইতে পারবানি। যত গলা দেখো আর খান দেখো, যেমনে আমার মাছ আছে এমনি মুরা মারবা, 3 কেজির খাতা উড়িয়া হতিব, মাটিতেও নাই। তো 3 জিনিস পৃথিবীর বড় কঠিন, মনে রাখবা। এটা কিন্তু এই 3টা কথা কিন্তু কোরআনও দিছ নাই, তাহলে জানি না অন্যবা থেকে আমি কালেকশন করি কইয়া। আচ্ছা এখন আল্লাহর যাতে কইছেন যে মানুষে পরস্পর কেউ আপনার সত্যের আদেশ দিই, মানুষ কিন্তু কোনোদিন ক্ষতির মাঝে ডুবতো নাই। আর যে মানুষে পরস্পরকে যে মানুষে সবরের আদেশ দিব, এই মানুষ কোনোদিন ক্ষতির মাঝে ডুবতো নাই। বাস গেল। যেমন মসজিদের ওয়াজ আইস, কোরআনে কারীম আল্লাহ কইছেন, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম খালিদুন। আল্লাহ বলেন, মুশরিকরা আমার ঘর আবাদ করবে, এটাই হতে পারে না। মুশরিকে আমার ঘর আবাদ করবা, এটা হইতো না। আল্লাহ কইতে এটা হতে পারে না। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কেননা তাই নিজে কুফরির উপরে সাক্ষী, আলাদা কোনো সাক্ষী লাগে না। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ কইন এরা আমল বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। উলাইকা হাবিতাত নষ্ট, আমালুহুম তাদের আমল নষ্ট হয়ে গেছে। আমল নষ্ট হইলে তার পরিণাম কোন জায়গা? ওয়া ফিন্নারি হুম খালিদুন, তাই চিরস্থায়ী জাহান্নামের মেহমান। যান আমল নষ্ট, তাই জাহান্নাম গেল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা।
ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين واو মনে নাই আল্লাহ বলিলে মাফ দিতা وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين কি বলছেন আল্লাহ প্রত্যেক মানুষ তার নামে আমলের লাগিয়া বাদ আমলের লগে মানুষটা হইল বন্ধ কথা রাখে প্রত্যেক মানুষ তার যে আমল করবো এই আমলিগু তার লগে বন্ধক থাকে যেটা আমরা দোকান দেখানো কিছু বন্ধক দিয়া আনি চরা দিয়া পয়সা আনি টাকা 10,000 আনি রেব আমার যদি দিতাম পারি না সময় মতো খসি বেচ ওগুনি ভাই গিয়া আর না ডেকিওকে দিলেই মু আর না গাইওকে দিলেই মু আর না বয়রাওকে দিলেই মু ও লান নইলে বাজারও 12-14টা আছে ওগুন আনলিবে আমার টাকা 2,000 দেও ও যে বন্ধক জিনিস দিয়ে যেটা আনি আমরা যেটা আমল করি ও আমলটা ওলা বন্ধক থাকে মনে রাখবা ইল্লা সাহাবাল ইয়ামিন কিন্তু একমাত্র ডানপন্থী যত মানুষ হইবা তারার কিন্তু আমলার বন্ধ কথা রইতো নাই ডানপন্থী যত মানুষকে মতদিন হইবা তারার আমল গুয়ারিলা বন্ধক রইতো নাই অর্থাৎ তারা তো বাদ আমল করতো নাই ডানপন্থী যারা আছে তারা তো বাদ আমল করতো নাই ডানপন্থী কারা ব্যাখ্যার মাঝে লেখো নদী শরীফের মাঝে আইছে কিয়ামতের ময়দানও যারা ডাইনাতর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে নামে আমলনামা দিবা এরা হইল ডানপন্থী কোন সুবহানাল্লাহ এরা ডাইরেক্টলি বেহেশতের মেহমান মনে রাখবা ডাইনে তো যারা কিয়ামতের দিন নামে আমল পাইব এরা বেহেশতের মেহমান তার প্রমাণ আল্লাহ বলেন ফি জান্নাত তারা জান্নাতের মধ্যে থাকবা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন তারা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবা প্রশ্ন করবা মা সালাকাকুম ফি সাকার তারা সাকার নামর দুজক যখন পড়বা ওগুন তোরে দেখিয়া কইবা ওই তোমরা আজকে সাকার নামর দুজক কিতাল লাগিয়া আইলাই তখন তারা দুজক তাকি দাঁড়াইয়া দুজকর মাঝে তাকি আনসার দিয়া কইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা এও কারণে আজকে জাহান্নামের মধ্যে আইলাম আমরা জমিনের মধ্যে নমাজি মানুষের লগে নমাজ পড়তাম না গোটা অর্থ হইল আমরা নমাজ পড়তাম না এক وكنا نخوض مع الخائضين এর আগে লাম নাকু নুতইমুল মিসকিন আর আমরা জমিনও মিসকিন খাওয়াইতাম না وكنا نخوض مع الخائضين আমরা জমিনও ওয়াজের বিরোধিতা করতাম ইসলামের বিরোধিতা করতাম মৌলানাগুলোর বিরোধিতা করতাম সৎ পথের আদেশ কেউ দিলে তারও বিরোধিতা করতাম ভালো কাজের আদেশ কেউ দিলে তারও উল্টা করতাম ওয়াজের নামে হাসি ঠাট্টা করতাম অর্থাৎ কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলিম উলামার বিরুদ্ধে আমরা কথোপকথন করতাম রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রপোগান্ডা করতাম মিথ্যা ছড়াইতাম এই লোকে মিডিয়া হলো হুঁশিয়ার মেসাবে ওয়াজ করছেন ফর্দার মেসাবর ছবি দিয়া লোকে বেটি তিন গুদি দিন তারা দিনদানি মাতো না কিন্তু বেটি গুণ তারা আনলা খান থাকি মোবাইলও এটা জবাব দেওয়া লাগবো কেমতর দিন লাগবো না মাতো না জবাব দেওয়া লাগবো আপনারা সবর জানা আছে আপনারা সবে এই কথা জানেন আল্লাহর হুকুম ছাড়া এক বালির দানা লড়ে না কইনানি মাতো না এখান সবে জানেন আর এখান সারার একিন আছে আল্লাহ সকলতা দেখো দেখুন নিনে না তার হরার চুরি কিলা করি আর একটা গাইর রসি কিলা চুরি করি আর একটা টেকা দোকানের কিলা নেই আমরা যদি সবে জানি আপনারা কইয়েন না আমরা সকল ইমানদারের যদি এখানে কিন থাকে আমার আল্লাহ সব সময় দেখরা তাহলে আমরা তো অন্যর ক্ষতির নিয়ত ভিতরে আনতাম না সুবহানাল্লাহ কই
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুনি, চোখ, চৌকর পর্দার তলে কিতা আছে এখানে আল্লাহ জানেন। তুখফিস সুদূর, তোমার অন্তরের মাঝে কিতা লুকাইয়া তৈছো বাদে কইতা এখানে আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। কারণ তাই তোমার ফায়দা করছেন, তাই তো জানবাও তোমার ভিতরে কিতা আর আরদার। এর লাগি তো তার নাম কিতা আল্লাহ, তার নাম সুবহানাল্লাহ। কই ভাইরা, আল্লাহ, আল্লাহর সিফতি নাম আছে ৯৯টা, আছে না? হ্যাঁ, তো ইটার ব্যাখ্যা আছে, ফজিলত আছে। এর মাঝে রহমান রহিম ২টা নাম আছে না? বাকি ৯৮ 97 নামও যত গুণ আছে, একলা রহমান রহিম নামও তা তাকে বেশি গুণ আছে। আরো যদি হোক সুবহানাল্লাহ। ইন রহমান ইন রহিম। ফেরাউনের ঘরের চৌকাটো লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। মুসারে বড় দুঃখ দিছে ফেরাউনে। মুসা আলাইহিস সালামে কইলে আল্লাহ আমার জানে জানেন না, ফেরাউনে যে বিল্ডিং বানাইছে তার বিল্ডিং ঘর তলে ফেলাইয়া ওগুরে মারিলাও। আমরা ওইলা বউতে সালোর তলে দোয়া করি, কই হগর টাটাবড্ডা গুদি মরি যেত। কি মাথো না কেন করুন না নিলা, আপনারা কইয়ান না, কিন্তু জায়গায় জায়গায় আছে, আছে না নাই? আছে। বহুত জামাইর লোকে বহুত মানুষের সম্পর্ক আছে, আর এক বেঠির জামাইর লোকে অনেক হাজারো মানুষের সম্পর্ক আছে। হঠাৎ গরু লইয়া গিয়া কইছে, এরে নিজের বউরে কর 2 কাপ চা দেও না। বহুত দূরই থাকি 2 মানুষ আইছেন আমার দেখাত, বড় মায়ার মানুষ আইছেন, পারতাম না পারলে বা নেই নেও। বহুত বেঠি নিলে আছে, বেজার হইবা না, আমি বুঝাই। আর মা বই নিয়ে তো খারাপ পাইবা না। ও যে বেটিয়ে মুরা মারলো, আবার স্বামীরে ডরাইয়া আবার দিল রান দিয়া, ই মেহমানদারি সব হইব নি? বিষয়টা হন, বিষয়টা যে তোমার ইনো 6 কাপ খাওয়াতে আইছে না, তুমি ইনো সারাদিন 1 কলস রান দিয়ে দিলেও তোমার যদি উলায় তুতা হারাইতে তো সারা কলস শেষ। হাসান মিছা 7 কেজি মাছ বিরান করছো, যদি উলায় মুঠি দে। এখন দিলায়ও বকিলায়ও ইনো সব পাইতে না। এর লাগে আল্লাহ দিলর খাঙ্গাল। কেরেলা বাজি তুড়া কত গান, আলু কত গান তুড়া, জামাইয়ে গিয়ে কইর রেখর ওই বাতর ব্যবস্থা হইব দে। আমার একজন মেহমান আইছেন, আস্তাগফিরুল্লাহ, তোমার এটা দেখতে আমার খালি কে করে ইলা আছে না নি? বেজার হইবা না? এটা রিপোর্ট আছে মুফতি হলর কাছে, এটা লিয়া বিয়া যায় কি রে ভাই? ইলা রেকর্ড আছে। ও যে কথা যে মহিলা কইতে পারছ, ই বেটা ই গরো শান্তিতে আছে নি? তার ফিটসালে টেলিফোন করে জিকাইও, ফিটসালে মাতিব। আঙ্গুলে টেলিফোন করে জিকাইও, আঙ্গুলে মানে ধৈর্যর সীমার অতিক্রম হয়ে যায় এই মানুষের। বেজার হইবা না, কিতা বুঝাইতাম চাই। আর আমার ভাইরা, যে মানুষ আপনার গরু আলু 2 গোটা দিয়া গরু দিয়ে খাইয়া আইতো, ফরাস বা 1 চামচ খাইতো, বা মাছ বিরান 1 টুমা দিবা, উকন চাটনি যদি থাকে, বা বড়া দুগুদিও যদি খায়, তাহলে তোমার গরু আজকে যে মেহমান আইছে তার ইলা 10-12 কের ক্ষেত জমিনের মধ্যে আছে, হয়তো 3-4 কের 1 লাউ তার খেরেলা ক্ষেত রাখা আছে। কিন্তু তুমি মেহমানদারি করবা ও তো কান খেরেলা দি, যে খেরেলা দি কোটায় ইলা তার কয়েক বিচরা আছে, বুঝা জাননি? তুমি একটু ফান দিলাই, ভালোবাসা দেখাইলে, গুয়া খাইলো, হয়তো তার বাড়ি 3 গোটা ফান থা। তোমার ই এক জোরার ভাই আল্লাহ সাওয়াত নাই, আল্লাহ সাওয়াত তোমার নিয়তর ভাই। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি? ওখানে হইলো আসো। এর বাদে তো জমিনের মধ্যে আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যারা জমিনের মধ্যে কিয়ামতের ময়দানও যারা ডাইনাতে নামা আমল পাইব, এর হইব ডানপন্থী মানুষ, আর এরা জান্নাতে থাকবা। আর এই জান্নাতের মধ্যে তাকিয়া তারা সামনে দেখা যাইব দুজকি বিচারর। জিকাইবা তুই নিনো কেনে, মধুড়িরে জিকাইবা তুই নিনো কি, গাঞ্জুড়িরে জিকাইবা তুই নিনো কি, অর্থাৎ দুজকর কথা। কোরআন শরীফর আপনারা এখানে জামে মসজিদ? আচ্ছা, সুন্নতি কিরাত প্রায় জুমার নামাজও 2য় রাকাত ইমামে পড়েন, পয়লা রাকাত 26 মা, আর বাদর রাকাত হাল আতাকা হাদিসুল গাশিয়া। ও সূরার মাঝে আছে ফি সুরুরিম মারফুআতিন, ওলা আছে না আয়াত, মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা।
ও আয়াতের মাঝে অনেক ছোট ছোট কয়েকটা আয়াতে করিমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা ফি জান্নাতিন আলিয়া। এই ইমানদার হলরে উষা জান্নাত দিবা। সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। জন্নত এখান যদি তলেও থাকে তে তলর জন্নত গেলেও তুই কেন জন্নত আল্লাহ উষা জন্নত আবার কেনে কইলা বলে ইমানদার হলোর লগে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ, ভালো নিয়তে জমিনও জ্বালা চলে। পরস্পরকে যারা মহব্বত করে, ইমানি হাইসিয়তে যারা জমিনও আঠা চলা ভিড়া করতে পারে, তাদের জন্য রব্বুল আলামিনে কইত্রা কিতা আমি আল্লাহ রব্বুল আলামিনে তারার লাগি উষা জন্নত দিম। উষা জন্নত খেনে এই আয়াতগুলোর ব্যাখ্যাত বা সারাংশত লেখরা অন্য কিতাবর রাইটার হলে ওয়ান্ডা। উষা জন্নত মানে এই জগটা ধরে একটা জন্নত। এই জন্নত একজন মানুষ ঢুকছে নিচে ঢুকার পরেও ইনো উবাইয়া জন্নতিয়ে কর ইনো সুদগুরোর মদগুরোর বিচার চলের ইনো তো দেখতাম পারি আর না থোড়া উষা তৈলে দেখলাম মনে ব্যাখ্যার মাঝে লেখরা যেমনে জন্নতির ভিতরে উষা কথা নিহতর মাঝে আইব লগে লগে খুদার কুদরতর লিফটে তারে উপরে দিয়ে তুলিব। জন্নতি ফালং পাইব, জন্নতি বিছনা পাইব। সুবহানাল্লাহ, এখন উপরে উঠিব দৌড়ে 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 উঠি গেল। এখন কইন চাইন আপনার আর দেখছি ও সাইডে খুব খেতুত গাঙ্গর দ্বারা ফলাইছেন বা গাং ছাড়া জমিনও যদি কোনো খেত হয়, একটা মানুষের বাড়ির উষা একটা গাছও যদি উঠিয়া বয় দেখতে সব সুবিধা হইব নিনা মাটি পরে তাকিয়া দেখতে সুবিধা হইব উষা তুটি। এর লাগে জন্নতিরে উষা জন্নত তুলবা, জন্নতিয়ে উষা জন্নত দেখতো ও হবাদুত সুদকুরোর বিচারর কিলা কিলিয়র ঠাস ঠুস দাস দুস জন্নত বইয়া কইতো আমরা বালা আমল করলাম আইজ আমরা জন্নত বই রয়েছি। সুবহানাল্লাহ। আর হো দেখরানি আমার লাগাবাড়ির অমুক আর আন্নায় হগাউর হমুক ও যাও অত বুঝাইছেন আলিমকলে ড্রাগস করতো না, সুদ খাইতো না, জিনা করতো না, চুরি করতো না, মানুষের বাদ করতো না। ইয়া আল্লাহ হৌ যাও কি যা তোর উত্তম মধ্যমর উষা জন্নত বইয়া জন্নতিয়ে দেখতো করি তারে উষা জন্নত তুলবা। ওবায়দি ফিরিয়া চাইব দেখবো সুদকুরোর বিচারর, সামনে দি চাইব জন্নতিয়ে দেখবো জিনাকুরোর বিচারর, করে দি চাইব জন্নতিয়ে কল্লা ফিরে দেখবো গাঞ্জুড়ির বিচারর। সুবহানাল্লাহ হুকানা এমনি কইতাম আমরা কিন্তু ইনো নাউজুবিল্লাহ, কিন্তু আল্লাহ পবিত্র, আল্লাহ অতখান করইন আলহামদুলিল্লাহ কই। এই ভয়াবহ দিনটা কি বাঁচার লাগিয়া এই জমিনের ওয়াজ রে কাজে লাগাইবার দরকার আছে না নাই? ওয়াজ তো তার লাগি। এরপরে তারা কইবা আমরা জমিনও নামাজ পড়তাম না এর লাগি সাকার নামর দুজক আইলাম। কোরআনে করিমার আয়াত বা অন্যান্য আয়াতে করিমার ব্যাখ্যার মাঝে লেখছেন বাবা সাকার নামর দুজক যেটা এই সাকার নামর দুজক হইয়া থাকলো আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ালিদ ইবনে মুগীরারে ঢুকাইবা। ওয়ালিদ ইবনে মুগীরা হইয়া থাকলো আল্লাহর রাসূলকে পাগল গালি আইছে খুব কানা আউযুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরায় আল্লাহর নবীরে পাগল গালি আইছে। আল্লাহর জাতে তো পুরা বিচার করতা তার। ও ওয়ালিদ ইবনে মুগীরারে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন আমি আন করিব তারে সাকার নামর দুজক ফলাইমু। সাউরহিকুহু সাউদা ও নবী আপনি অপেক্ষা করুন আমি অতি সত্তর তারে দুজকর সিঁড়ি বাবাইমু। আমি তারে বেশ দেরি নাই আমি তারে সিঁড়ি বাবাইমু। সাউরহিকুহু সাউদা আমি তারে দুজকর ভিতরে সিঁড়ি গাবাইম। এই সিঁড়ি দিয়া ব্যাখ্যা আছে কইতরা ভিতরে দুজকর একটা গাছ নাউজুবিল্লাহ হুকা। আমরা দেশে তো মানুষ 26শে জানুয়ারির দিন দেখছি খোলা গাছত তেল লাগাইয়া বাইয়া উঠি যাইব। আর ওয়ালিদ ইবনে মুগীরারে কইতরা দুজকর ভিতরে আগ্নির গাছ এগু তারে ওগু বাওয়া উঠাইবা। পারবো নি আগ্নির গাছ বাইয়া উঠিত মাতো না, তার মানে শাস্তি। আল্লাহ রসুল ডে আল্লাহর যাতে জিকাইনো আল্লাহর হাবিব ওয়ামা আদরাকা মা সাকার ও নবী আপনি চিনইনি সাকার কারে কয়? লা তুবকি ওয়ালা তাজার
লাওয়াহাতুল লিল বাশার। আমার আল্লাহ কই নবী চিননি সাকার কারে কয়? আল্লাহ জবাবে ফরমাইন সাকার নামর দুজক হইল এই দুজক মানুষ যাওয়ার পরে এই দুজকে মানুষরে বাকিও রাখে না, ছাড়িয়াও দেয় না। তানা তাকি ইয়া কইন নানি অত মায়ের মারছে দারোগায় থেবা আসামি আনা গেছে না, মাথো না কইন নানি মাঝে মাঝে ইলা অপরাধী যদি আমরা কেউ হই আল্লাহ মাফ করুক। আমা মুইও তো ইলা হইলে আমারও তোলা বিচার হইব। বিচার তো সারা সমান, বিচার সমান নানি। ও বলে আল্লাহ কইতে ও নবী আপনি সাকার চিনেন নি দুজকিটারে ইগু খারে কয় রাসূলুল্লাহরে আল্লাহ জবাবে কইতরা লা তুবকি ওয়ালা তাজার, বাকিও রাখে না ছাড়িয়াও দে না, বাকিও রাখে না ছাড়িয়াও দে না। ও বুঝিল কি যা তোর ডজারের বাড়িয়ানি হইব, মানে টাস টুস টাস টুস টাস টুস। আল্লাহু আকবার। আসরে রে ভাই বুধ ভাই ভাই বেটা কইছিল মরলে সদকায় কামো লাগে, যদি বিশ্বাস করো না তো একবার মরিয়া দেখিলাও। তো বলে আমরা যদি দুজক আমরা চোখ দিয়ে দেখতাম, এর লাগি তো পবিত্র কোরআন, কোরআনে করিম হাদিস শরীফের মধ্যে আইছে জুব্বে হজন একটা দুজকের নাম। জমিনের মধ্যে যারা কিরাতরে সুন্দর করতে পারতা নাই, মেসাব মুন্সি হলে যত মেহনত করেন বাচ্চা ইন্তর তোলে সকালে আপনার ফুয়ারে আইন পড়া শিকাইতরা, কাফ উচ্চারণ করা শিকাইতরা, লেখনে জলি লেখনে কফি থাকি বাসাইয়া তারে ফড়াইতরা, তজবিদর সহিত তারে ফড়াইতরা, মাল গুন্না বেলা গুন্না তারে শিকাইতরা, একফা শিকাইতরা। এই যে বাচ্চার উপরে যে মেহনতটা ইমাম সাহেব কড্ডা, আমরা দেশের মানুষ এখন আমরা বেশি সচেতন হইলাম, কিন্তু আজ দিন পর্যন্ত কোনো ইমাম রে অত বেশি সম্মান দিতাম পারছি না, পারছি নি মাতো না। একক দিন আমরা হাফতা তাইয়া মসজিদের কমিটিয়ে বাচ্চা তোর ফড়াও কিনে একজনের ধরিনি না, আইতায় কিলা 27 মাসের মুটি নাই আপনারা রে না, আমি এমনি জুমলা হইয়া। কিন্তু নিয়ম হইল মসজিদ জেলা ইমাম রে আমরা রাখছি, তাই না বুধবাইটা যে আমি কোন গাঁত আছি, আমার মানুষে আমারে মায়া কড্ডা, আমার মানুষের চেক দিতরা যে আমার আমরা বাচ্চা গুণ খালি আমি ফড়াইয়ার নি না টানটানোর মন আছে। কথাটা ভুল কইলাম নি? হ্যাঁ, এর লাগি ইটা ও তো ইনো গজল কইলা রুতা কিরাত কইলা, ইটা নিয়ম হইল মহফিল থেকে ইটারে 200 500 300 আতর মুঠিতে আমরা দিতাম, ইটারে উৎসাহ বাড়াইতে লাগে। হাসানা মিশা কইছে, কিন্তু আমরা ইটার 2 টাকা 1 টাকা করছি না, মেলাত গিয়া করছি আইমু 20,000 টাকা। হাসানা মিশা কই ফরকাটিং স্কার্টিং লামডিঙ্গো ডিজাইনে চুল কাটতে দিলেই মু নাফিতে 250 টাকা। মাথা সানা মিশা প্রথম পড়াইয়া 7 জনকে যদি 7 থেকে 700 দিয়া বুঝানি যায়, মেসব ঠোরা টানাটুনিতে জবকা দোয়া করবা। হায় রে হায়, হ্যাঁ বালা কথা আপনি টানাটুনিতে আসুন, কিন্তু হসপিটাল গেলে ডাক্তারে টানাটুনি মানেনি, মানো মানবো? মানতো না। আমার ভাইরা আই জমিনের মধ্যে বেশিরভাগ জমাতের নামাজ পড়া কম হইছে, ফজরের জমাত বেশিরভাগ মারা খায়, খেনে মানুষের দিল মুর্দে হয়ে গেছে, মানুষে দুজখর বয়ে জানে না, মানুষে বেহেশতের আশা জানে না। কোরআনে করিম আল্লাহর যাতে জানাইছেন ও নবী তুমি মানুষরে মাউইজাতিল হাসানা দি ওয়াজ করো, দুজখর বয়ও দেখাও আর বেহেশতের আশাও মানুষরে দেখাও। সুবহানাল্লাহ। হায় রে হায়, উস্তাদ রে ডরাইতো ছাত্র আর আশাও করতো ইসারে আমারে মায়া করো। ও দুইখান যদি কমপ্লিট থাকে তে তার ফোড়ার একটা স্থায়ী জিন্দেগি ইনশাল্লাহ উন্নতর জিন্দেগি আশা করা যায়। খালি যদি ডরায় আমারে মারবা, খালি যদি ডরায় আমারে মারবা, তে ডরাইতে 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 আখতাইগু বেইনো দুষ ধরিতে পারে। মাত বুঝাইতে পারছি না মনে কর। হ্যাঁ ডরাইতো তো ঠিক আছে, কিন্তু ডরর লগে আশাও রইতো আমার সারে আমারে অঙ্কইগু কইয়া দিবা, আমি যেগু পারি না তানে শিখাইলে তান কইয়া দিবা। মসজিদের বাচ্চায় মক্তবর বাচ্চায় হে ওখান তার টেন্ডেন্সি রইতো, আমি যেগু পারি না এগু আমার মেসাওরে গিয়ে আমি শিখাইতাম। আমরা তো বেশি ঠেকাত এই তুই ফাইছত নি এই গিয়ে কইছে নি এই ইগুর সবক লইছিলে নি, যদিও হরুতা দুগে 7 দিন ইমাম সাবক লরে হো হাউকানি লাগে মেসাবে। কিন্তু আমরা আমার দৃষ্টিতে প্রতিটি হামসায় ওলা 2-4 জন গ্রুপ থাকতে আসলো যে এক গুরু রবিবারে যাও, 2 জন গিয়া আমার হরুতা থাকলে চেক করো, নিজের অগুন চেক করমু, অগুন তোর মক্তবর পড়া ঠিক করনি, নমাজের নিয়ত ঠিক করনি। কারণ বর্তমান যে অবস্থা, বর্তমান যে পরিস্থিতি, হারাম হালালের কোনো সিন নাই,
নবীজি ফরমাইন আল হারামু বাইয়িনুন ওয়াল হালালু বাইয়িনুন, হারামও স্পষ্ট হালালও স্পষ্ট, এই দুইটার মাঝে কিন্তু কিছু সন্দেহ জিনিস আছে। যে সন্দেহ জিনিসের মধ্যে যদি আপনি সন্দেহ খল্লা হারাই দেন তাহলে আল্লাহর নবী কইতরা আপনি হারামও ঢুকি গেছেন। আর যদি আপনি ইনতাকে ফিরিয়া যাইন গিয়া আল্লাহর নবী কইতরা তুমি তোমারে তোমার দিনকে তুমি রক্ষা করলাই। সুবহানাল্লাহ কইতে না, ফটো গ্যাস লাইট পড়লে তো বইয়া পাওয়া যায় না, যে জমানা আইছে টেকা বাসা পড়লে তো আর কাম হইছে। হ্যাঁ, দুই তিন মাস আগে এক ভিডিও দেখলাম বাংলাদেশের না কোন জায়গার 3 লাখ টাকা এক বেটা তুবাইয়া পাইছে। কত 16 দিন না 17 দিন হাত রাখছে, মালিকে ইয়ে পয়সা নিছে, এটা কি 10,000 টাকা তারে গনিয়াদের নিচে না নিচে না, এর দেওয়ার পরেও নেন না। ও ছেলেটা কর না 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 না, আমার মা শিখাইয়া গেছে পরের জনে কখনো লিপসা। এখানে পাশালার স্কুলও আছে না, মাতো না এই ও বাচ্চারে ও মেইন মা হইলা শিক্ষক, এই মা কিতা শিখাইয়া গেছলা। সুবহানাল্লাহ কইতে না। আইজ আমরা কত গার্জেন্টে আমরা বাচ্চা ইন্তর খবর লইয়ার, কত গার্জেন্টে মাগরিব বাদে হরতারে কইয়ার এ লাইলে গাইল্লাহু দিলে বড় ডোর, বেনমাজি মারা খাইবা ফুলসিরা তোর ঘর, এটা কতজনে আমরা শিখাইয়ার। আল্লাহ বইসন আরো সে রসুল বইসন মসজিদে, হাসন আর হুসন বইসন তান মাইজির কুলে, এটা মুরব্বী বেটিনতে আগে ফড়িতা। এর বাদে কইতা হরতে গিয়ে জিকাইতো মাই আমরা মনা কান থাকি ভাইলাম, মাইয়া কইতা আসমান থাকি আইছে, একে মনাইকে জিকাইতে আসমান থাকি আল্লাহ দিলা কোন সময় বলে, তা তুমি রাত ঘুমো আসলা 1:30টায়, অত হরতে জিকাইতে হরু বলা এবেলা মোবাইলে আর ইটা জিকাইন লাগে না। মাত মনে হয় বুঝাইতাম পারছি না, তা কুনাকুনি মাতিয়ার বেটা কইল 12 হাত ফু কইল 13 হাত গোয়াল, 12 হাত ফু কইল অত না 13 হাত গোয়াল কইলে ও বেআন্দাজ 12 হাত ফু কইর 13 হাত গোয়াল কিতা হসবে ফুকুর খোয়াত আর গোয়াল। ও যেমনি গিয়ে বেআন্দাজ কইছে, গিয়ে উঠিয়া কইছে না বে আমি কইয়ার না, তোর দাদা গপ করছো। ও কইল তে কুনাকুনি জায়গা হইতে পারে। আমার মাতিটা মনে বুঝতে কঠিন হয় না কিটা। আমরা যেহেতু আমরা উপরে পড়ে সব বুঝবাই, আসা না মিছা কই। আজ আমার ফুড়িয়ে বিয়াইতাম, আমি জানি না নি আমার ব্যাংকে কত টাকা তোর দরকার, আমি ভালঙ্গ এখন লইতাম, আমি সিজ এক জোড়া গড়াইতাম, সারা বুঝবাই না নি। কিন্তু ও লোকে ওলাখান দায়িত্ব রইতো আমার দিন শিক্ষিত তিলাওয়াত করতো, নামাজ পড়িতো, রোজা রাখতো, দুজোহর ডরাইতো, বেশতর আশা পাইতো। সুবহানাল্লাহ কই ইলা দায়িত্ব আমরা এই দায়িত্ব ঘুরে আগলাই লিছি। আমরা একদম ক্লিন হইতাম সাইয়ার খালি এক লাইনে গুফড়িত চাকরি ধরতো, ভালো কথা, চাকরির লোকে দিন থাকতো। আল্লাহ নবী কিতা কইছ, বেটি বিয়া করিও লোকে কিতা পয়লা বংশ দেখিও। আলহামদুলিল্লাহ কই বংশ তুকাইন না নি আপনি বাল্লা বেটি আনতা। আল্লাহ নবী কইতে সুন্দরও দেখিও। সুবহানাল্লাহ কই মালও দেখিও। সুবহানাল্লাহ কই এর ঘরে রাসূলুল্লাহ 4 নম্বরে কইছেন দিন দেখিও, দিন 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 দিন। সুবহানাল্লাহ কইয়া নবীজি কইতরা যদি তুমি দিন দে প্রাধান্য দেও না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন তারিবাতিয়া দাকা, তোমার আট ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী কিন্তু মানে বেইনসাফি মাত মাতিছেননি, নবীজি সুন্দরতা কইয়া দিছেন চাইয়া আনিও। নবীজি কইছেন তুলা মালও চাইও বাধা নাই, নবীজি কইছেন বংশ চাইও বেটি বিয়া করো বাধা নাই। 4 নম্বরে কইছেন দিন অগু দেখিও লোকে কইয়া কইছেন ই 4টার মাঝে 4 নম্বর দিন যেগু অগুত বেশি অগ্রাধিকার দিও। সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছি নি। আইজ আমরা কই মুসলমানের বুড়িন বাড়ি থেকে বুরকা ফিন্দি যাইতরা রিপোর্ট দিছেন আমরা হাসা মিশা জানি না, আর মেলার গেইটের সামনে গিয়া বুরকা খুলি লিতরা মানুষের রিপোর্ট দিছেন, আল্লাহ মাফ করুক। আমরা তো দেখছি না ভাই। এক বেটে হোয়াটসঅ্যাপে দিয়া কইছে হুজুর মেলা সম্পর্কে তুলা মাতুকা জেতা পরিবারের ফুড়িন কোনোদিন উঠানো বারোইবার কথা ছিল না, আই সেই জাতি পরিবার তাকিয়া মেয়েরা মেলাত যাইতরা ওকা নাউজুবিল্লাহ। মাঠটা বুঝানি গেছে নি? এটা হইলা সব হইলা কি দুজখর মেহমান কাসলটটা দুজখর আমি কইতাম পড়তাম না খে দুজখর খে বেস্তর। আমরা রে কোরআন দিছেন আল্লাহ, ও লাইনে চললে দুজখ, ও লাইনে চললে বেহেশত। মাঠটা বুঝাইতাম পারছি নি?